হাতে ফাঁসি কখনোই এরা শাস্তি হতে পারে না। ওই মেয়েটাকে যেভাবে তারা তিলে তিলে শেষ করেছে সেইভাবেই তাদেরও শাস্তি হওয়া উচিত। একটা মেরুদণ্ড সকল জনতার সামনে ভাঙা উচিত, বুকের পাঁজর ভাঙা উচিত। যেভাবে মেয়েটার আঙ্গুল হাত পা ভেঙে দেওয়া হয়েছে, প্রত্যেকটা অঙ্গ ভেঙে দেওয়া হয়েছে, সেইভাবে ভেঙে দেওয়া উচিত। একটা মানুষকে ফাঁসি দিয়ে দিলেই তার শাস্তি মুখ। এভরিওয়ান, আজকে হচ্ছে 14ই আগস্ট 2024 সাল, যেটা 2024 সাল বলতেও লজ্জা লাগছে, বিকজ আজকে 2024 সালে দাঁড়িয়েও আমাদের দেশের আমাদের রাজ্যের এই অবস্থা। কালকে 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু সত্যিকারে কি স্বাধীন হয়েছে? আজকে যে মেয়েদের যে অবস্থা, সেই স্বাধীনতা কি মেয়েদের আছে? লাস্ট কয়েকদিন ধরে আরজিকরের যে ঘটনাটা ঘটে চলেছে, তার আজকে প্রতিবাদ মিছিলে আমরা সবাই বেরোচ্ছি। আশা করি তোমরা সবাই আসবে, সবাই পাশে থাকবে একে অপরের। কিন্তু 2024-এ দাঁড়িয়েও আজকে আমাদের এই সিচুয়েশন। 1947 সালে প্রায় 77 বছর আগে দেশ স্বাধীন হয়েছে, তখনও হাজার হাজার মানুষ মারা গেছে, শহীদ হয়েছে দেশকে স্বাধীন করার জন্য। আজকে মেয়েদের স্বাধীনতার জন্য হাজার হাজার মেয়ে নিরীহ প্রাণ তাদের চলে যাচ্ছে। তো তার প্রতিবাদ তো বছরকে বছর হয়ে যাচ্ছে, বাট বিচার কোথায় হচ্ছে? সত্যি কি বিচার হচ্ছে? আজকে একটার পর একটা ঘটনা আমাদের চোখের সামনে আসছে, কিছু ঘটনা আসছে না। তো এটার মানে আলটিমেট সলিউশন তো কিছুই হচ্ছে না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মেয়ে, সেই রাজ্যের আজ এই অবস্থা। একটা মধ্যবিত্ত পরিবার থেকে একটা মেয়ে যখন ডাক্তার হয়, সেই পরিবারের আনন্দটা, সেই পরিবারের কষ্টটা আমরা বুঝি, কারণ আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। কতটা স্ট্রাগল থাকে, কতটা কষ্ট তাদের, কতটা মেহনত থাকে। তো সেটা তো আর আলাদা করে কিছু বলার নেই। যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা কিন্তু আজকের ঘটনা নয়, বারংবার এই সেম ঘটনা ঘটে চলেছে। ভবিষ্যতে হয়তো এটাই চলবে, কারণ আজ অবধি সেই অপরাধের বিচার কেউ কিন্তু পায়নি। সেই মর্মান্তিক ঘটনার বিচার যেরকম হওয়া উচিত আজ অবধি সেটা হয়। এই কারণেই কিন্তু অপরাধীরা বারবার সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তারা ছাড়া পেয়ে যাবে, কারণ তারা জানে তাদের ব্যাকগ্রাউন্ড স্ট্রং, কারণ তারা জানে তাদের পয়সা আছে, তারা দিনের পর দিন কোর্ট কেস করে সেটা ধামাচাপা দিতে পারবে। হয়তো আজকে প্রতিবাদ মিছিল বেরোবে, হাজার হাজার মানুষ একত্রিত হবে, কিন্তু জানি না তার প্রতিবাদের রেজাল্টটা কি হবে, বা আমরা আদৌ সেটা পারবো কি না সেই মেয়েটাকে জাস্টিফাই করতে। যে কষ্টটা সে পেয়েছে, তার আমার তো মনে হয় 0.1%ও আমরা তার সেটা ফিল করতে পারবো, বা তার প্রতিবাদে কিছু করতে পারবো। তাও আমাদের তরফ থেকে যতটুকু আমরা পসিবল ততটুকুই করতে পারবো, যতটা আমাদের পক্ষে পসিবল, বিকজ আমরাও হেল্পলেস। এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেখানে তো কিছু আর বলার নেই। হাজার হাজার মানুষ রোজ দিন প্রতিবাদ জানাচ্ছে, হাজার হাজার ডক্টর রোজ দিন প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু আমাদের পুলিশ আজ অবধি, এখনও এতগুলি দিন চলে গেল, আজ অবধি কাউকে শনাক্ত করতে পারেনি। তার মানে পুরোটাই বোঝা যাচ্ছে পুরোটাই তাতে গট-আপ কেস। আর আমাদের রাজ্যের মন্ত্রীরাও কি বলছে যে না, আমাদের সুযোগ দেওয়া হোক। সুযোগ আর কতবার সুযোগ দেওয়া হবে? আর এত সুযোগ দিতে দিতে তারা যারা সত্যিকারে অপরাধী, যারা অ্যাকচুয়ালি মনস্টার, তারা তো তাদের সমস্ত প্রমাণ সমস্ত লোপাট করে ফেলেছে অলরেডি। আর যেটুকু হয়তো বাকি আছে, সেই জন্য তারা টাইম চেয়েছে যাতে সেটুকুনো তারা লোপাট করে ফেলতে পারে। কারণ পুলিশ, আমাদের পলিটিক্যাল পার্টিসরা যখন তার মধ্যে ইনভলভ থাকে, তার রেজাল্ট কী হবে আমরা খুব ভালোভাবেই জানি। আজকে হয়তো আমরা প্রতিবাদ মিছিলে সবাই যাব, কিন্তু এরকম অনেক পরিবার আছে, অনেক পরিবারের মা হয়তো তার মেয়েকে পাঠাবে না। স্বাভাবিক, খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ সিচুয়েশনটাই তো সেরকম। সবার বাবা মাই চিন্তা করবে, সবার বাবা মাই হয়তো তাকে বলবে না যাস না, এত রাতে যাস না। হবে, সেটাই স্বাভাবিক, কারণ আমাদের সিচুয়েশনটা ডে বাই ডে খারাপই হচ্ছে। আজকে মেয়েরা এত শিক্ষিত, মেয়েরা মহাকাশে যাচ্ছে, মেয়েরা ডাক্তার হচ্ছে, মেয়েরা ইঞ্জিনিয়ার হচ্ছে, সব হচ্ছে, কিন্তু এই একটা সিচুয়েশনে কোনোভাবেই কিন্তু আমরা স্বাধীনতা পাচ্ছি না। রাস্তাঘাটে সমস্ত জায়গায় কিন্তু সেম সিচুয়েশন, সবাই মেয়েরা রাতের বেলা বাড়ি ফিরতে ভয় পায়। আর যেখানে মেয়েরা আজকে কাজ করছে, এত ওয়ার্কিং লেডি, অনেক মেয়েরা এরকম আছে সিঙ্গেল মাদার, বা অনেক মেয়েরা এরকম আছে যাদের
ইনকামে তাদের ফ্যামিলি চলছে, তাদেরকে নাইট শিফট করতে হচ্ছে, তাদের কাজ করে খেতে হচ্ছে। তো তারা কিভাবে করবে? তাদের বাড়িতে অন্ন দেওয়ার জন্য কি কেউ আছে? আমাদের দেশের মন্ত্রীরা কি তাকে সাপোর্ট করবে? তাকে তো তার কাজটা করে খেতে হবে না? তো আজকে একটা মেয়ে তার ডিউটি করতে করতে তার এইরকম চরম দুর্নীতি হলো, তার শাস্তি, তার প্রতিবাদ আমরা করছি ঠিকই, কিন্তু জানি না তার শাস্তি কী হবে। আর আমার মতে ফাঁসি কখনোই এরা শাস্তি হতে পারে না। ওই মেয়েটাকে যেভাবে তারা তিলে তিলে শেষ করেছে সেইভাবেই তাদেরও শাস্তি হওয়া উচিত। প্রত্যেকটা মেরুদণ্ড সকল জনতার সামনে ভাঙা উচিত, বুকের পাঁজর ভাঙা উচিত। যেভাবে মেয়েটার আঙ্গুল, হাত, পা ভেঙে দেওয়া হয়েছে, প্রত্যেকটা অঙ্গ ভেঙে দেওয়া হয়েছে, সেইভাবে ভেঙে দেওয়া উচিত। একটা মানুষকে ফাঁসি দিয়ে দিলেই তার শাস্তি মুখ হয় না, সেই শাস্তি কোনো মূল্য নেই। আজকে রাস্তাঘাটে একটা চোর বা একটা পকেটমার যদি ধরা পড়ে, আমাদের জনতারা তাকে কীভাবে পিটিয়ে মারে, একটা রাস্তার কুকুরকে কীভাবে পিটিয়ে মারে, সেখানে তারা এত বড় জল্লাদ, এত বড় পশু, এত বড় জঘন্য কাজ করে তাদেরকে একটা সামান্য ফাঁসি দিয়েই ব্যাস হয়ে যাবে বিচার? কখনোই সেটা হতে পারে। আর সবথেকে বড় কথা, আমাদের ল তো মহান, আমাদের মানে আইন আদালত এতটাই মহান, যদি কেউ ধরাও পড়ে সেটা প্রমাণ করতে করতে বছরের পর বছর চলে যাবে। যেরকম নির্ভয়া কাণ্ডটাতে আমরা দেখেছি 16টা বছর কেটে গেছে শুধু প্রমাণ করতে করতে যে মেয়েটার সাথে এই ঘটনাগুলি ঘটেছে। মানে কতটা প্যাথেটিক আমাদের এখানে রুলস রেগুলেশন। জানি না এর ভবিষ্যৎ কি আছে, তবে আজকে 14ই আগস্টে আমরা সবাই একত্রিত হব। তোমরা, আশা করি তোমরা সবাই যোগদান করবে, আমাদের মতন পাশে থাকবে। এরকম কোনো ফোর্স নেই, যাদের পক্ষে পসিবল তারা অবশ্যই আসবে, কারণ সিচুয়েশানটা বুঝেই আসতে হবে। অনেক বাড়ির মেয়েরা হয়তো আসতে চাইবে, মারা আসতে চাইবে, কিন্তু পরিবেশ হয়তো তাকে বাধা দেবে। কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সবাই আসার জন্য, সবাই যোগদান করার জন্য। আর এই প্রতিবাদ একদিনের নয়, প্রতিদিন প্রতিবাদ আমরা জানি, যতদিন না আমরা বিচার পাচ্ছি। আর এই বিচারটা হবে জনসমক্ষে, সকলের সামনে বিচার হওয়া উচিত, সেটারই আবেদন আমরা করব। কারণ ফাঁসিটা কখনো এটা সলিউশন হতে পারে না। প্রত্যেকটা মেয়ে এটাই চাইবে, আশা করি, যে যেভাবে কষ্ট করে তিলে তিলে মেয়েটাকে শেষ করেছে ঠিক সেইভাবে অপরাধীদের শাস্তি দেওয়া উচিত। আর যেখানে একটা এত বড় একটা অর্গানাইজেশন আরজি করের মতো জায়গার প্রিন্সিপালই যেখানে মেন কালপিট, তাকে কেন ছাড়া হচ্ছে আমি জানি না। তার আন্ডারে ছেলেরা তৈরি হয়েছে যেরকম খবর আসছে, তো তাকে না ছেড়ে দিয়ে তাকে ধরে সমস্ত খবর আমার মনে হয় তার থেকেই বের করা উচিত। তো জানি না, আমাদের রুলস রেগুলেশন তো আর আমাদের হাতে নেই, আমরা প্রতিবাদটুকুই করতে পারবো, এর থেকে বেশি তো আর আমরা কিছু করতে পারবো না। আমাদের হাতে যতটা আছে ততটাই আমরা করতে পারবো, বিকজ আমরাও তো হেল্পলেস। আইনের আমাদের হাতে নিতে পারবো না, আর কোনো পলিটিক্স পার্টির এগেনস্টে গিয়ে আমরা কিছু করতে পারবো না, বিকজ সবারই প্রাণে ভয় আছে, তাই না? তো যাই হোক, আমাদের পক্ষে যতটা পসিবল ততটাই আমরা করব। তো সবার সাথে দেখা হচ্ছে, সবাই সবার লোকালিটিতে যা পসিবল সবাই আসবেন, আর আমরা এর প্রতিবাদ করব। জাস্টিস আমাদের সত্যি এবার চাই, কারণ একটা মেয়ে যে নৃশংসভাবে তার জীবনটা গেছে, তার বিনিময়ে এগুলি কিছুই না বলে আমার মনে হয়। তারপরেও যতটুকু পসিবল, যেরকম আমি বারবার বলছি, যতটা আমাদের হাতে আছে ততটুকুই আমরা করতে পারবো, করতে পেরেছি। তো দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট, উই ওয়ান্ট জাস্টিস। এই বাকিটা তো সময় বলবে। জানি না বাকি ঘটনাগুলির মতন হয়তো এটাও ধামাচাপা পড়ে যাবে, 100% শিওর, বিকজ লাস্ট ইয়ারও যাদবপুরে ঘটনাটা আমরা সবাই জানি, যেগুলি আমাদের চোখে জল এনে দিয়েছে, সেটাও তো একটা ছেলের জন্যও তো রেপ কাইন্ড অফ, তাই না? তাও তো একটা, সেও একটা ভালো এডুকেশনের জন্য, ভালো ফিউচারের জন্য ভালো জায়গায় গেছিলো, সে পড়াশোনা করে। কত মেধাবী ছাত্র হলে আজ যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে সে চান্স পেয়ে পড়াশোনা করতে গেছে, একটা বাবা মার কত স্বপ্ন নিয়ে। তারও পরিণতি এই হলো, যার সেই সেম পলিটিক্যাল পার্টি, তার হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, কিছুই তার হলো না, ঠিক ধামাচাপা পড়ে গেল। সেম ওয়েতে এটাও হয়তো হবে, জানি না। এবার বাকিটা ইতিহাস, দেখা যাক। তো সবাই তোমরা পাশে থেকেও, সবাই এসো, আর প্রতিবাদ আরও দৃঢ় হোক। আর আমাদের প্রতিবাদ এটাই হবে, কোনো ফাঁসি যেন শাস্তি না হয়, তাদের সেই হিংস্র পশুদের জন্য চরম শাস্তি হয়। যেরকম শাস্তিটা তার মেয়েটি পেয়েছে, যে কষ্টটা সেই মেয়েটা পেয়েছে, তার থেকে 3 গুণ কষ্ট যেন সেই অপরাধীরা পায়, সেইভাবেই যেন দৃষ্টান্ত তৈরি হয়। নমস্কার, সবাই ভালো থাকবে, সবাই আসবে, সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।